এই সুন্দর কেকটা আজকে দুই বান্ধবী মিলে বানাবো আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। বড়লোক বান্ধবী হাঁসের ডিম দিয়ে আজকে কেক বানাবে। জীবনে কিছু কিছু মুহূর্ত আসে যেটার জন্য আপনি একদমই রেডি থাকবেন না, যে কোনো সময় হুটহাট একটা ডিসিশন নিতে হবে। আজকে সেটাই হয়েছে আমাদের সাথে। সব কিছু অনেক সহজ মনে হয়, তাই না? কিন্তু আসলে একদমই না। আপনি যখন যেই কাজটা করবেন তখন আপনি বুঝতে পারবেন কত কঠিন। ঠিক এরকম দূর থেকে অনেক কিছুই মনে হয়। আমরা একটা ভিডিও 5-6 মিনিটে যখন কমপ্লিট করে ফেলি, ওই ভিডিওটার পিছনে কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়। যেমন আজকে দুপুর থেকে শুরু করে আমরা সন্ধ্যা পর্যন্ত কেক বানিয়েছি, আর সেটা দেখিয়ে দিলাম মাত্র 8 মিনিটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে চলে যাচ্ছি বান্ধবীর বাসায়। আমরা আজকে দুজন মিলে চকলেট কেকটা বানাবো। আমার বান্ধবী বানাবে আর আমি পুরো দেখব। আর এখানে হচ্ছে ডিমটা আগে ভেঙে নিচ্ছি। প্রথমে আমরা ব্রয়লারের ডিম নিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত ব্রয়লারের ডিমটা একদমই ভালো হয় নাই। 2টা ডিম নেওয়ার পরেও আমাদের আরও একটা ডিম লেগেছে। তারপরেও দেখি যে ডিমের কোনোভাবেই ফোমটা হচ্ছিল না। মোট কথা 3টা ব্রয়লারের ডিম দেওয়ার পরেও যখন হয়নি, তারপর সব বাদ দিয়ে আমরা আবার নতুন করে ডো করে নিব। আর এখানে আমরা 2টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। সাদা অংশটা থেকে কুসুম আলাদা করে রেখেছি। এই যে প্রথম ডিমটা নষ্ট হয়ে গিয়েছে, ওটা আলাদা করে রাখলাম। ডিম যখন অনেক পুরনো হয়ে যায় তখন ঠিক খোসার মধ্যে আটকে যায়, আর সেই ডিম দিয়ে কেকটা পারফেক্ট হবে না, মানে ফোমটাই হবে না। এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আজকে আমরা বানাবো চকলেট ফ্লেভারের কেক। তো এখানে হচ্ছে 2টা ডিমের কুসুম দিয়ে দিলাম, আর এখানে চকলেট ইমানসন দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডিমের সাথে সবগুলা মিক্স করে নিব ফোম হওয়া পর্যন্ত। এরপর আমরা এখানে শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। এখানে নিয়ে নিলাম 1/4 কাপ ময়দা। এরপর কোকো পাউডার নিয়ে নিব। আজকে যেহেতু আমি আমার বান্ধবীর বাসায় ভিডিওটা করেছি, যার জন্য সব কিছু ডিটেলসে দিতে পারছি না। তবে হ্যাঁ, আমি যখন বাসায় ট্রাই করব তখন অবশ্যই দিব। এখানে শুকনো উপকরণগুলো আলাদা করে চেলে নিব। বেকিং সোডা, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, কোকো পাউডার সব কিছু। ডিমের সাদা অংশের সাথে কিন্তু তেল, চিনি সব কিছু দিয়ে বিট করে রেখেছিলাম, ফোম করে রেখেছিলাম। তবে হ্যাঁ, কেকটা বানানোর সুন্দর মুহূর্ত হচ্ছে ঠান্ডা যখন থাকবে তখন। যত ঠান্ডাতে বানানো যাবে ততই ভালো থাকবে। কর্নফ্লাওয়ারও দিয়ে দিচ্ছি আমার বান্ধবী, এটা ছিল কর্নফ্লাওয়ার। সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর আজকে আমরা 1 পাউন্ডের কেক বানাবো। এরপর চেলে নিয়ে দিয়ে দিলাম ডেওর সাথে সব কিছু। আস্তে আস্তে করে দিয়ে মিক্স করব। সবগুলো একসাথে দিলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য অল্প অল্প করে আলতো হাতে ঠিক এইভাবে আস্তে আস্তে করে দিতে হবে। বেশি তাড়াহুড়া করলে কিন্তু ডেউটা একদম নষ্ট হয়ে যাবে। 2-3 বারে হচ্ছে ডেউটা মিক্স করে নিয়েছি। আর হাঁসের ডিমের কারণে কিন্তু আমাদের ডেউটা একটু কম হয়েছে, কারণ হাঁসের ডিমের সাদা অংশটা কম থাকে। ব্রয়লারের ডিমে বেশ ভালোই থাকে। এর মধ্যে পাতিলটাকে গরম করে দিয়েছি। গরম করে নিয়ে এখন মোল্ডের মধ্যে সবগুলো ডেউ ঢেলে নিয়ে এখন আমরা দিয়ে দিব। আর একটু বাবলটা চেক করে নিচ্ছি, মানে বাবলটা যেন না থাকে, টুথপিক দিয়ে ঠিক করে নিলাম। তারপর এখানে আমার বান্ধবী কত গুণ দেখেন। তার হচ্ছে বাচ্চারা চলে আসছে, বাচ্চাদেরকে একটু পড়াশোনা করাচ্ছে। তো আজকে বাচ্চাদের এক্সাম ছিল, এক্সামে সব কিছু জিজ্ঞেস করতেছিল ও। আর এর মধ্যে আমি কেকটা একটু চেক করতেছিলাম পারফেক্টলি হয়েছে কি না। কেকটা কমপ্লিট, এখন হচ্ছে বাকি কাজগুলো। এরপর কেকটাকে আমরা 2 লেয়ার করেছি। আজকে যেহেতু হাঁসের ডিমের কারণে কেকটা একটু পাতলা হয়েছে, যার জন্য 2টা লেয়ার করেছি। তবে হ্যাঁ, 3টা লেয়ার করা যায়। ওটা করলে কিন্তু আবার বেশি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি কেকটা ছোট হয়। এর মধ্যে এখানে হচ্ছে সুগার সিরামটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের মেজো আপু নুডলস রান্নার জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছে। আপুর হাতের মজাদার নুডলস খাবো আজকে। আর এখানে আমরা চকলেটটাকে কেটে নিয়েছি, এখন গানাশ তৈরি করে নিব। এখানে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সহজ একটা টেকনিক, গানাশটা কিন্তু অনেকভাবে তৈরি করা যায়। আমরা হচ্ছে এই টেকনিকটা অবলম্বন করতেছি। এখানে আমরা চকলেট কুচি করে দিয়ে দিলাম, সাথে কিন্তু ক্রিম অ্যাড করেছি। ভুলেও এখানে পানি অ্যাড করা যাবে না, অবশ্যই ক্রিম দিতে হবে। এরপর গানাশটাকে একটু ঠান্ডা করে নিব। বেশি ঠান্ডা না, বেশি ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। একটু হালকা ঠান্ডা করে নিব। নেওয়ার পর হচ্ছে এখানে ক্রিমের মতো দিয়ে দিব। তবে হ্যাঁ, বেশি গরম থাকলে কিন্তু ক্রিমটা একদম গলে যাবে। তারপর আমরা গানাশ দিয়ে ক্রিমটাকে মিক্স করে নিচ্ছি। এরপর ফ্রাইপিন ব্যাগের মধ্যে ক্রিমটাকে দিয়ে তারপরে কেকের লেয়ারে সেট করে নিব। কেকটা বানাতে যতটা না কঠিন, কেকের মধ্যে ক্রিম সেট করা ঠিক ততটাই কঠিন। কারণ কেকের মধ্যে ক্রিম সেট করা কিন্তু ঠান্ডা মাথায় আস্তে ধীরে সব কিছু করতে হবে। আর ক্রিমের শেপটাও কিন্তু পারফেক্ট হতে হবে, পাতলাও হওয়া যাবে না, বেশি শক্ত হওয়া যাবে না। তারপর এখানে ক্রিমের উপর দিয়ে হচ্ছে একটু গানাশ দিয়ে দিচ্ছি, মানে এটাতে ফ্লেভারটা আরও ভালো থাকে। তবে হ্যাঁ, আপনারা কিন্তু একটু গ্রেট করেও দিতে পারেন চকলেটটা, এভাবে গলিয়েও দেওয়া যাবে, যে যেভাবেটা খেতে পছন্দ করে।
যদি চকলেটটা বেশি খেতে মন চায় তাহলে কিন্তু গ্রেট করে দেওয়া যাবে, একদম ডিরেক্ট চকলেট। এটার সাথে যেহেতু ক্রিম আছে এটা তিতাটা একটু কম লাগবে, ডিরেক্ট চকলেটটা দিলে একটু তিতকুটি লাগে। তারপর এখানে আমরা হচ্ছে ক্রিমটা দিয়ে সেট করে নিচ্ছি উপর দিয়ে এবং সাইড দিয়ে। কিছুক্ষণ আমরা রেস্টে রেখে দিব কেকটাকে। এর মধ্যে আমি একটু ট্রাই করতেছিলাম, আমার বান্ধবী ভিডিও করতেছে, তারপর আমার কাছে বেশ ভালোই লাগতেছে। এরপর হচ্ছে আমরা কেকটাকে একটু রেস্টে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য। তারপর এখানে আপু নুডলস রান্না কমপ্লিট করে ফেলেছে, অনেক মজা হয়েছে। পাস্তা, চিকেন সব কিছু দিয়ে এত মজা করে নুডলস রান্না করেছে, জাস্ট অমৃত হয়েছে। এরপর আপু এখানে 7 আপ আমাকে অনেক সুন্দর করে সার্ভ করেছে। তারপর আমরা 7 আপও খেয়েছি, নুডলসও খেয়েছি। দেন আমাদের আবার কেকের পর্ব শুরু। কেক বানাতে বানাতে একটা দিন পুরো শেষ হয়ে যায়। তারপর এখানে কেকের চারপাশ দিয়ে আমরা সুন্দর করে ক্রিমটা ফাইনালি সেট করে নিয়েছি। এখন হচ্ছে গানাশটা উপর দিয়ে দিয়ে আমরা একটা ডিজাইন মেক করব। তারপর এখানে আমরা ক্রিমটাকে সুন্দর করে সেট করার পর গানাশটার উপর দিয়ে সেট করে নিচ্ছি। খুব আলতো হাতে ঠান্ডা মাথায় করতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে সাইড দিয়ে আমরা এই ডিজাইনটা চেয়েছিলাম, মানে এটা খুবই সহজ একটা ডিজাইন। তারপর আমি একটু ট্রাই করতেছিলাম। এরপর আমার বান্ধবী ঠিক এভাবে আমাকে হাতে হাত রেখে শিখিয়ে দিচ্ছে। আজকে বান্ধবী দেখেই তো এত সুন্দর করে ভালোবেসে শিখিয়ে দিচ্ছে, অন্য কেউ হলে কি সেটা করতো? তারপর এখানে হচ্ছে আমি একটু গোলাপ ট্রাই করব। আগে আমার বান্ধবী আমাকে দেখিয়ে দিচ্ছে কোনটার পর কোনটা। ও কিন্তু আমাকে একদম হাতে ধরে শিখিয়েছে। আমি যেটা বুঝিনি সেটা ওর থেকে 10 বার জিজ্ঞেস করে বুঝতে পেরেছি। ও একটুও আমাকে বিরক্ত হয়নি, যতবার জানতে চাইছি ততবার জানাইছে। ঠিক এভাবে গোলাপটা বানাচ্ছে ও, আমি তো দেখতেছি খুব ভালোই, কিন্তু আমি পারতে আর একটু সময় লাগবে, যদিও আমি ট্রাই করতেছি। তারপর এখানে আমাদের গোলাপটা ফাইনালি শেষ। বড় একটা গোলাপ ছিল এটা। তারপর কাঁটা চামচ দিয়ে গোলাপটা কেকের মধ্যে বসিয়ে দিলাম। আরেকটা গোলাপ ট্রাই করতেছি। এর মধ্যে চেরিও বানাচ্ছে ও। অনেক কিছুই বানানো যায় আসলে গুণ থাকলে, তাই না? আমার তো কোনো গুণই নেই, আমি শুধু দেখেই যাচ্ছি, জানি না কবে এরকম সুন্দর কেক বানাতে পারবো। তারপর এখানে চেরির মাঝখানে ও একটা চকলেট দিয়ে ফোঁটা দিয়ে দিল, অনেক সুন্দর হলো চেরি ফুলটা। গোলাপ পাশে চেরি ফুল বানাতে কিন্তু একবার পারলে আপনি সবসময় পারবেন, সহজই মনে হবে। প্রথম একটু জটিল মনে হতেই পারে। তারপর আমাদের দেখেন লুকটা কেমন হয়েছে, কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। রেগুলার কেক বানালে চিন্তায় পড়ে যায় যে কি নাম দিব কেকের মধ্যে, নাম খুঁজে পাই না। তো তারপর হচ্ছে আমি সবসময় আনাবিয়ার নামটাই রাখার চেষ্টা করি। তো এখানে আনাবিয়ার নামটাই লিখতেছি, আনাবিয়া হোসেন, আমার কলিজার টুকরার নাম। সব জায়গায় আমি আনাবিয়ার নামটাই দেখতে চাই, অনেক সুন্দরভাবে দেখতে চাই। তারপর এখানে আমাদের কেকের ফাইনাল ডেকোরেশনটা শেষ। কেকটা পুরো কমপ্লিট। কেমন হলো আজকের কেকটা বলেন তো? আমার কাছে তো খুব ভালো লেগেছে। সব কিছু হয়তো ডিটেলসে দেখানো হয়নি, কোনো একটা সময় শেয়ার করে দিব যদি আপনারা দেখতে চান। আর এর মধ্যে হচ্ছে আমাদের কেকটা কাটার ফালাও চলে আসছে। এর মধ্যে আমাদের ভাই, সে একটু ভিডিও করে নিল। লাস্টে যেই সবচেয়ে বেশি শান্তি লাগে কেকটা কমপ্লিট হওয়ার পর, যখন আমরা সবাই মিলে একসাথে ভিডিও করে ফটো তুলি, তখন স্মৃতি করে রাখি। এরপর কেকটা কেটেও ফেলেছি আমি আর আনাবিয়া। তারপর আমরা সবাই মিলে একসাথে খেয়েছি। আর এখানে আমার আম্মুর জন্য দিয়ে দিচ্ছিল আমার বান্ধবী। এরপর আম্মুর জন্য নিয়ে আসলাম। সবাই ভালো থাকবে, নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।